আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনব এবং ভোটের মাধ্যমে বাংলাদেশে অচিরেই আমরা নির্বাচন দিয়ে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একদম আজকে জানেন মুক্ত হয়েছে, উনি চিকিৎসা করে ইনশাল্লাহ দেশে ফিরবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী বানাবো। আমাদের সারা বাংলাদেশে এই আজকে মাজারের প্রোগ্রাম বাদে সকল কর্মসূচি কিন্তু স্থগিত করা হয়েছে শুধু বন্যা দুর্গতদের কারণে। আপনি দেখেন আমাদের প্রত্যেকটি জাতীয় নেতৃবৃন্দ আজকে প্রতিষ্ঠাবার্ষিকী তারা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। গ্রামগঞ্জে হাটে ঘাটে যেভাবে তারা এক কোমর পানির ভিতরে নেমে এক হাঁটু তারা এই মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে, এটা তারেক রহমানের নির্দেশ, বেগম খালেদা জিয়ার নির্দেশ। তা আমরা মনে করি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি জঞ্জাল মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। হাইব্রিড বিএনপি এরা আমাদের সাথে কিছু লোকের সাথে মিশে এসে কিছু বিশৃঙ্খলা কাজ করছে, সেটা আমরা তদন্ত করে আমরা বাইর করে এবং আমাদের যদি দলের লোক হয় তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আমাদের দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তবে আমাদের বিএনপির কোনো লোকজন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না, সেটা আমি আমার দৃষ্টিতে আমি দেখে আসছি। এগুলা আওয়ামী লীগের লোকজন এগুলা করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে দলের ভিতরেও আমাদের দলের বদনাম করার জন্য।